সময়টা 1896 সাল। আন্দামানে কুখ্যাত সেলুলার জেল, যার আরেক নাম কালাপানি। ব্রিটিশ শাসনের সময় এটি ছিল ভয়ঙ্কর কারাগার, যেখানে পাঠানো মানেই ছিল প্রায় মৃত্যুদণ্ডের সমান শাস্তি। সেই বছর এক ভারতীয় বন্দী অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করল। সে পালিয়ে গেল সেই দুর্ভেদ্য জেল থেকে। ঘন জঙ্গল পেরিয়ে অজানা উপকূল ধরে ভাগ্যের উপর ভরসা করে সে পৌঁছে গেল এক রহস্যময় স্থানে। কিন্তু সে জানত না এই দ্বীপেই পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন ও প্রতিরোধী জনজাতির বসবাস। কয়েকদিন পর ব্রিটিশ অনুসন্ধানী দল দ্বীপের তীরে একটি মৃতদেহ খুঁজে পায়, যেটা ছিল সেই জেল পালানো বন্দির দেহ। তার শরীরে ছিল একাধিক তীরের আঘাত। এটি ছিল একটি স্পষ্ট বার্তা, সেন্টিনেলিজরা তাদের ভূমিতে কোনো অনুপ্রবেশকারীকে সহ্য করে না। এই ঘটনার পর থেকেই নর্থ সেন্টিনেল দ্বীপ নিয়ে মানুষের রহস্য আরও বেড়ে যায়। আজও সেই দ্বীপের বাইরে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, কারণ ইতিহাস প্রমাণ করেছে সেন্টিনেলিজরা তাদের স্বাধীনতা রক্ষা করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যা রহস্যে ঘেরা। এই দ্বীপে এমন এক জনজাতি বসবাস করে যারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছে। আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই দ্বীপ যেন মানব সময়ের বাইরে থমকে আছে। এখানে বসবাস করে সেন্টিনেল জনজাতিরা, যাদেরকে আমরা সেন্টিনেলিজ বলে আখ্যায়িত করি। পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলোর মধ্যে তারাই অন্যতম। তাদের গল্প আদিম জীবন, আত্মনির্ভরতা এবং নিজের অস্তিত্ব রক্ষা দৃঢ় সংকল্পের এক অসাধারণ কাহিনী। নর্থ সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত। এই ছোট দ্বীপটির আয়তন প্রায় 60 বর্গ কিলোমিটার। এটি প্রায় 8 কিলোমিটার লম্বা এবং 7 কিলোমিটার চওড়া। চারিদিকে ঘন জঙ্গল। এই দ্বীপের তীরে রয়েছে সাদা বালুর সৈকত। বিজ্ঞানীদের মতে সেন্টিনেল জনজাতির পূর্বপুরুষেরা সম্ভবত 500 থেকে 600 বছর আগে আফ্রিকা থেকে আগত অভিবাসীদেরই একটি অংশ ছিল। ধারণা করা হয় তারা ভারতের আদিবাসী ইতিহাসের প্রাচীনতম অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। একটি লম্বা সময়ে আধুনিক মানব সভ্যতা থেকে বিচ্ছিন্নতার ফলে তাদের ভাষা, জীবনধারা ও সংস্কৃতি বিশ্বের কোনো পরিচিত ভাষা বা জনজাতির সাথে মেলে না। পাশেই অবস্থিত কয়েকটি দ্বীপের বাসিন্দারাও তাদের ভাষা বুঝতে পারে না। তাদের ভাষা এখনও শ্রেণীবদ্ধ করা যায়নি, কারণ বাইরের পৃথিবী এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পায়নি। সেন্টিনেল জনজাতির সঠিক সংখ্যা অজানা। অনুমান করা হয় তাদের সংখ্যা 200 অথবা 300 জন পর্যন্তও হতে পারে। 2001 সালের জনগণনায় ভারত সরকার দূর থেকে প্রায় 39 জনকে দেখার কথা জানিয়েছিল, তবে প্রকৃত সংখ্যা এখনও অনিশ্চিত। তারা একটি যাযাবর শিকারী সংগ্রাহক সম্প্রদায়। শিকার, অগভীর জলে মাছ ধরে তারা জীবন ধারণ করে। তারা ধনুক, বর্ষা এবং ধারালো তীর ব্যবহার করে। দ্বীপে বাইরে সংস্পর্শ না থাকলেও তারা পরিবেশ অনুযায়ী কিছু অভিযোজন করেছে। উদাহরণস্বরূপ, সমুদ্র তটে ভেসে আসা লোহার টুকরো বা জাহাজের ধ্বংস অবশেষ থেকে পাওয়া ধাতু ব্যবহার করে তারা তীরের ফলক তৈরি করে। তাদের কাছে ছোট ও সরু নৌকা রয়েছে, তবে তারা এসব নৌকা শুধুমাত্র উপকূলের অগভীর জলে ব্যবহার করে। তাদের বাসস্থান সম্বন্ধে সরাসরি তেমন কোনো তথ্য জানা যায়নি। দূর থেকে পর্যবেক্ষণে দেখা যায় তারা দ্বীপের ভিতরে জঙ্গলে দলবদ্ধভাবে বাস করে। বড় বড় কমিউনাল কুড়েঘর রয়েছে, যেখানে একাধিক পরিবার একসঙ্গে বসবাস করে। উপকূলের কাছে দেওয়ালবিহীন অস্থায়ী কুড়েঘর দেখা যায়, যেখানে সাধারণ একটি পরিবার থাকে। উত্তর সেন্টিনেল দ্বীপের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1771 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জরিপকারী জন রিচ রাতে দ্বীপ থেকে কিছু আলো দেখতে পান। এতে তারা বুঝতে পেরেছিল দ্বীপটিতে মানুষের বসতি আছে। 1867 সালে ভারতীয় একটি বাণিজ্যিক জাহাজ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের প্রবল প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। তখন সেন্টিনেলিজরা তাদেরকে তীর ধনুক নিয়ে আক্রমণ করে। কয়েকদিন পর ব্রিটিশ নৌবাহিনী এসে জীবিতদের উদ্ধার করে নিয়ে যায়। 1880 সালে ব্রিটিশ কর্মকর্তা মরিস ডিভার্স পোর্টম্যান সৈন্য ও বন্দীদের নিয়ে দ্বীপে অবতরণ করেন। তিনি এক বৃদ্ধ দম্পতি ও 4 শিশুকে জোর করে ধরে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান। তাদের শরীর আধুনিক সভ্যতার সাথে মানাতে পারেনি, যার ফলে বাইরের রোগ এবং ভাইরাসের আক্রমণের ফলে প্রাপ্তবয়স্ক 2 জন মারা যান। এবং এই ঘটনার পরে মরিস ডিভার্স পোর্টম্যান ভয় পেয়ে যান, যার ফলে বাকি 4 জন শিশুকে কাছে কিছু উপহার সামগ্রী দিয়ে দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়। ধারণা করা হয় এই ঘটনায় তাদের মনে বাইরের মানুষের প্রতি গভীর ভয় ও শত্রুতা তৈরি করে। 1960 থেকে 1970 দশকে ভারতের স্বাধীনতার পর ভারত সরকারের পক্ষ থেকে নর্থ সেন্টিনেলে বসবাসকারী আদিবাসীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়, কিন্তু সেখানে গেলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রায় 3 নিক্ষেপের মাধ্যমে তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়। 1991 সালে প্রথমবার তুলনামূলক শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপিত হয়।
টি.এন. পণ্ডিত ও মধুবালা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল সেন্টিনেলিস্টদের সাথে প্রথমবার সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম হয়, তবে গভীর যোগাযোগ স্থাপিত হয়নি। 1997 সালের পর থেকে সরকার সব ধরনের আনুষ্ঠানিক সফর বন্ধ করে দেয়। 2004 সালে সুনামির পর ভারত সরকার কোস্টগার্ডের হেলিকপ্টারে পর্যবেক্ষণে গেলে এক সেন্টিনেল যোদ্ধা তীর ছোড়ে। এতে বোঝা যায় তারা বেঁচে আছে এবং বাইরের সাহায্য চায় না। 2006 সালে ভারতীয় দুই জেলে রাতে সমুদ্রে জাল ফেলে নোঙর করে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। রাতে তাদের নৌকার অ্যাঙ্কর ছিঁড়ে সকালে তারা পৌঁছে যায় নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। পরবর্তীতে ভারতীয় নৌবাহিনী তাদের খুঁজতে গেলে তারা দেখে তীরে দুটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। 2018 সালে আমেরিকান নাগরিক জন অ্যালেন চাও অবৈধভাবে দ্বীপে প্রবেশ করে ধর্ম প্রচারের চেষ্টা করেন। জন ছিলেন একজন গভীর ধর্মবিশ্বাসী খ্রিস্টান। তিনি বিশ্বাস করতেন এই দ্বীপে মানুষের কাছে খ্রিস্ট ধর্মের বাণী পৌঁছে দেওয়া তার জীবনের উদ্দেশ্য। 2018 সালের 14 নভেম্বর রাতে তিনি একটি স্থানীয় জেলেকে 25,000 রুপি ঘুষ দিয়ে তাকে দ্বীপের কাছে পৌঁছে দিতে রাজি করান। অন্ধকারের মধ্যে কোস্টগার্ডের চোখ এড়িয়ে তারা যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল একটি গোপ্রো ক্যামেরা, একটি কায়াক, শুকনো মাছ, একটি ফুটবল, কাঁচি এবং একটি বাইবেল। 15 নভেম্বর সকালে তিনি দ্বীপের কাছে পৌঁছান। জেলেকে দূরে অপেক্ষা করতে বলে তিনি একাই কায়াক নিয়ে তীরে এগিয়ে যান। দ্বীপে গিয়ে তিনি কিছু ঘরবাড়ি দেখতে পান, নারীদের কথা বলার শব্দ শোনেন। ঠিক তখনই দুইজন সেন্টিনেলিস্ট পুরুষ তীর ধনুক নিয়ে তার দিকে এগিয়ে আসে। জন চিৎকার করে বলে, আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি। যিশু তোমাদের ভালোবাসেন, যিশু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু উত্তর আসে তীর তাক করে। সেন্টিনেলিস্টদের মধ্যে একজন জনের দিকে তীর তাক করে ধরলে সে ভয়ে ফিরে যান। কিছু ঘন্টা পর তিনি আবার চেষ্টা করেন। এবার দ্বীপের উত্তর তীরে যান। দূর থেকে কিছু মানুষকে দেখতে পান, তারা তার দিকে তাকে চিৎকার করছিল। তারা কেউ কারো ভাষা বুঝতে পারছিল না। জন তাদেরই শব্দ অনুকরণ করে বলার চেষ্টা করে, আর তারা সেটা শুনে হাসতে থাকে। জন নিরাপদ দূরত্ব থেকে উপহারগুলো রেখে চলে আসেন। একটি শিশু ও একটা কিশোরী ধনুক হাতে দাঁড়িয়েছিল। জন যখন একটি শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন পিছন থেকে একজন তার কায়াক নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একটি তীর তার বুকের দিকে ছোড়া হয়। ভাগ্যক্রমে তীরটি তার হাতে থাকা বাইবেলে লাগে এবং তিনি বেঁচে যান। তিনি কোনো রকমের সাঁতরে নৌকায় ফিরে আসেন। সেদিন রাতের ডায়েরিতে লেখেন, প্রভু, এই দ্বীপ কি শয়তানের শেষ ঘাঁটি? আমি মরতে চাই না, আমি ফিরে যেতে চাই। 16 নভেম্বর তিনি পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন, যেখানে তিনি বলেন, তোমরা হয়তো ভাবছো আমি পাগল, কিন্তু আমি মনে করি এটা একটি কাজ। যদি আমি মারা যাই, দয়া করে এই মানুষদের দোষ দিও না। তারপর তিনি আবার দ্বীপে যান। এবার আর ফিরে আসেনি। দূর থেকে জেলেরা দেখেন সেন্টিনেলিস্টরা একটি দেহ বালির নিচে দাফন করছে। পোশাক দেখে তারা বুঝতে পারেন এটি জনের দেহ। এই দ্বীপপুঞ্জে মোট 572টি দ্বীপ রয়েছে। তার মধ্যে মাত্র 38টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে 12টি পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানকার রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। নর্থ সেন্টিনেল দ্বীপটি এখান থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। দ্বীপটির আয়তন প্রায় 60 বর্গ কিলোমিটার। বিজ্ঞানীদের মতে প্রায় 70,000 বছর আগে আউট অফ আফ্রিকা তত্ত্ব অনুযায়ী আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়ায় ছড়িয়ে পড়েছে। ধারণা করা হয় সেন্টিনেলিস্টরা সেই প্রথম দিককার মানুষেরই বংশধর। প্রায় 10 থেকে 30,000 বছর আগে তারা এই দ্বীপে বসতি স্থাপন করে এবং তারপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রায় 10 থেকে 30,000 বছর আগে তারা এই দ্বীপে বসতি স্থাপন করেন। সময়ের সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে ধীরে ধীরে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হতে থাকে। তারা কৃষিকাজ জানে না, কারণ কৃষির আবিষ্কার হয়েছিল প্রায় 12,000 বছর আগে। তখন তারা ইতিমধ্যেই বিচ্ছিন্ন ছিল। তারা এখনও শিকারী নির্ভর জীবনযাপন করে, ফল সংগ্রহ করে, মাছ ধরে, বন্য শূকর শিকার করে, কচ্ছপের ডিম খায়। 2য় শতাব্দীতে রোমান পণ্ডিত ক্লিডিয়াস পোটেলমি আন্দামান দ্বীপপুঞ্জকে নরখাদকদের দ্বীপ বলে উল্লেখ করেন। পরবর্তীতে 673 খ্রিস্টাব্দে এক চীনা ভ্রমণকারী একই দাবি করেন। 1997 সালের পর ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। তাদের উচ্চতা প্রায় 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। গায়ের রং উজ্জ্বল কালো, শক্তপোক্ত দেহ। পুরুষরা ধনুক ও তীর ও বর্ষা বহন করে। ছোট্ট সরু নৌকা বানাতে পারে, মৃতদেহ বালির নিচে দাফন করে। জনের ডায়েরি অনুযায়ী জনসংখ্যা প্রায় 250 থেকে 500 জন। সর্বশেষ ভারতীয় সরকার এই দ্বীপকে আদিবাসীদের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের সুরক্ষার জন্য এই দ্বীপে 5 নটিক্যাল মাইল অথবা 9 কিলোমিটার এলাকার ভিতরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের টহল পরিচালনা করে।
যার প্রধান উদ্দেশ্য হল সেন্টিনেলিজদের বাইরের রোগ ও অনুপ্রবেশ থেকে মুক্ত রাখা। কারণ আধুনিক সমাজের সাধারণ একটি ভাইরাসও তাদের জন্য প্রাণনাশের কারণ হতে পারে। আধুনিক এই সমাজে এমন একটি জনজাতির কথা জানতে পেরে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।